শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ঘেরা একটা দিন, তোমাদেরকে তার সেটা তো দেখালাম। চারিদিকে মানে যা কুয়াশা, মানে আজকে তো রোডটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা হয়ে রয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, সাথে হচ্ছে 23শে জানুয়ারি, তো আজকে তো হলিডে, তাই মেয়ের স্কুল নেই। ওদিকে ছেলে মেয়ে ওর বাবা সবাই হচ্ছে ঘরেই ছিল, তো সে কারণে সব ওই দেরি করে করে সব উঠলো, যেহেতু এতটা কুয়াশা পড়ছে। আর যেদিন বাড়িতে থাকে ওরা সেদিন তো হচ্ছে অনেকটাই লেটে ঘুম থেকে উঠে। সকাল সকাল তো কিছুতেই উঠতে চাইবে না, কারণ তিথির যদি স্কুল না থাকে তাহলে তো লেটেই উঠবে। আর যেহেতু শুভকে বেশিরভাগটা পৌঁছাতে হয়, তারপর হচ্ছে ওরও টিউশন থাকে, সেদিন তো তাড়াতাড়ি ওঠে। তবে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে একটু লেট করে ঘুমিয়ে ওঠে। তো ওই 8টা সাড়ে 8টা সব উঠলো ঘুম থেকে। সবাইকে হচ্ছে একে একে চা খাওয়া দাওয়া করতে তারপর সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়েছি, অফ ক্যামেরাতে সবটা করে নিয়েছি। আর তারপরে এই যে আজকে বৃহস্পতিবার, একেবারে স্নান টান সেরে ওইদিকে কাপড় চোপড় সমস্তটাই মিলে দিয়েছি। আর তারপর এখন এই যে পুজো করতে বসলাম আর কি। তো তোমাদের সাথে বললাম এখন থেকে ভিডিওটা আজকে শেয়ার করি। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। তো আজকে তো বৃহস্পতিবার, তাই আর কি লক্ষ্মী পুজো, অনেকেই লক্ষ্মী পুজো করে আর কি। তো তোমার কি যেটুকু ছিল ফুল টুল বাড়িতে সেগুলো তুলে নিয়ে আসলাম। আর তার মধ্যে হচ্ছে আজকে তো কুয়াশা পড়েছিল প্রচুর, তাই আর কি ফুলগুলো খুব একটা ফোটেনি। ওই যেটুকু ছিল সেটুকু দিয়ে আর কি পুজো করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে হচ্ছে ওই যে ফুল কেনা বা কোনো কিছু জিনিস যে এই ঠাকুরকে দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য বা কিছু কিনে আনতে বলবো, তো এগুলো বলা যাবে না। এমনিতেই দোকানে 2-4টে জিনিস আনতে বললেই হয়েছে, তারপর যদি এগুলো বলি সোজা আমাকেই বলে দেবে যে তুমি গিয়ে নিয়ে আসো আর কি। তো তাই বাড়িতে যেটুকু থাকে আমার সেইটুকু দিয়ে আর কি ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখন ঘরেরটা তো হয়ে গেল, এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে। তো তুলসী মন্দিরে হচ্ছে জলটা দিয়ে আসি। আর পুজো সেরে এসে হচ্ছে ঝটপট করে হচ্ছে ভাতের জলটা এখানে বসলাম। আসলে কি জানো তো, আজকে যেহেতু অনেকটাই কুয়াশা পড়ছিল, ঠান্ডাও লাগছিল বেশ ভালোই। দুদিন হচ্ছে ঠান্ডাটা একটু কম লাগছিল, তবে আজকেও যে খুব বেশি ঠান্ডা লাগছে সেটা নয়। তবে ঠান্ডা ঠান্ডা যেহেতু মেঘে মেঘে মানে কুয়াশা পড়লে যা হয়, মানে স্নান করতে যাওয়ার আগে পর্যন্ত তো কুয়াশাটা দেখছি কাটেনি, তবে স্নান করে যখন আসলাম ছাদে কাপড়গুলো মিলতে গেলাম, তখন দেখছি রোদের দেখা দিয়েছে আর কি। তো সেই জন্য আর কি যতই হোক না কেন, যেহেতু ওরা লেটে উঠলো তাই স্নান করতে তো আর যাওয়া হয় না যতক্ষণ না বাসি কাজগুলো হয়। আর সেই জন্য হচ্ছে যতই তাড়াতাড়ি করি না কেন সেই 10:30 11টা মতো আর কি বেজেই যায়। তো এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে। আর এসে হচ্ছে ওই জন্য ভাতের জলটা বসালাম, আর এদিকে কয়েকটা আলু বানিয়ে হচ্ছে এরই মধ্যে আলুটা কয়েকটা বানিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর কি কুকারে, যেহেতু জল খাবারও খেতে হবে। আর এদিকে এই যে চালটা ধুয়ে নিলাম দুবার ভালো করে পরিষ্কার করে, আর এখন চালটা আর কি দিয়ে দিচ্ছি জলে একসাথে হচ্ছে ছেড়ে দিলাম। এটা ওইদিকে হতে থাকবে, আর ততক্ষণে হচ্ছে জলখাবারটা হচ্ছে আলুটা সেদ্ধ হলে তারপরেই খাবো আর কি। তো একা যেহেতু কাজগুলো সমস্তটা একা হাতে করতে হয়, যেহেতু কোনো মানে কাজের বউ নেই, আর হচ্ছে কেউ হেল্প করার মতো কেউ নেই, সব কাজটাই হচ্ছে একা হাতে করতে হয়। তো সেই কারণে এমনি হয়েই যায় আর কি, যেহেতু শীতের দিন সেই জন্য। আর সব দেরি করে ঘুম থেকে উঠলো, আর এরই মধ্যে হচ্ছে ওইদিকে আলুটা নামিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে একটুখানি হচ্ছে ক্যাপসিকাম ছিল আর একটু, তো সেটা হচ্ছে বানিয়ে নিয়েছি একটু আলু দিয়ে। আর এখন এই যে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, সাথে একটু হলুদও দিয়ে দিলাম তেলটার মধ্যে, তাহলে বেশ ভালো হয়, হলুদটা চারিদিকে মানে সুন্দরভাবে লাগে। তো সেটা হচ্ছে আলুটা কেটে আর কি বানিয়ে নিয়ে আর এখন এটা ভাজা করতে দিচ্ছি। তো এটা এদিকে বসিয়ে দিলাম এই কারণে যাতে আমার তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা হয়ে যাবে, কারণ ওর বাবার আবার আজকে বিসিপ ডিউটি আছে। তো এই বৃহস্পতিবারে দেখবে পুজোটা করতেও একটু লেট হয়। আর এই বৃহস্পতিবার দিন এখন এই শীতের দিন বলে একটু মানে খুব লাগছে যে বৃহস্পতিবার দিনটা আগে ছিল না ওর বিসিপ ডিউটি। আর আমারও অতটা মনে থাকে না কোনো সময়, আগে তো শিডিউলটা আলাদা ছিল না, এখন চেঞ্জ হয়ে গেছে।
তো সেই জন্য মনে থাকে না, তো মাঝে সাঝে হচ্ছে ভুলে যায়। তারপর দুদিন রেস্টে ছিল, তারপর ভাবলাম যে হয়তো নাইট শিফট হবে হয়তো, সেই জন্য আর কি করছি। মানে তাও আজকে সকাল থেকে ওই জন্য ভিডিও আমি করিনি, সকাল থেকে কাজগুলো স্টার্ট করেছি, তবে যতক্ষণে না ওরা ঘুম থেকে ওঠে ততক্ষণ তো আর হয় না। তো দেখো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে না ওইদিকে হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়েছি, আর তার মধ্যে যে একটুকু বানাবানি করার ছিল সেগুলো হচ্ছে করে নিলাম। কালকে রাত্রে হচ্ছে যে ছোলার ডালটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব বলে। তো সেই জন্য আর কি ছোলার ডালটা এই যে এখন কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিলাম, তো দেখো পুরো ভর্তি হয়ে গেছে বাটিটা মিক্সি। তো এটা এখন পেস্ট করে নেব। বড় বাটিটাও রয়েছে, তবে ওটা ভেতরে রাখা থাকে, তো তার জন্য ভাবলাম সামনে এটা আছে তো এটা দিয়ে আর কি পেস্ট করে নিলাম। তবে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তো এইদিকে দেখো, এদিকে তো আলু ভাজাটা ওই ছোটোটাতে বসিয়েছিলাম, তো এখন দুটোকে চেঞ্জ করে দিলাম আর কি, যেহেতু আমার এদিকটাতে না রান্নাটা করতে সুবিধা হয়, ওই দিকটাতে কেমন জানি একটু লাগে, আর একটু অন্ধকার অন্ধকার মতো লাগে। আর এদিকে যেহেতু ওভেনটা ইয়েটা একটু বড়, তো তার জন্য তাড়াতাড়ি মনে হয় যে হয়ে যায় আর কি। তো সেই জন্য যে আলু ভাজাটা হয়ে গেছে, আলু ক্যাপসিকাম ভাজাটা, তো এটা এখন নামিয়ে নিচ্ছি। আর তারপর আজকে রান্না করব হচ্ছে ধোকা। তো আজকে অনেক দিন পর হচ্ছে ধোকার তরকারি করব আর কি, ধোকার ডালনা বলো বা তরকারি যাই বলো না কেন। তো ওই যে পেস্টটা করলাম হচ্ছে ছোলার ডালের যেটা, তো এই একটুখানি সামান্য সরষের তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে হচ্ছে এখন এটাকে ধোকাটা বানানোর জন্য আর কি ছোলার ডালটা এর মধ্যে আর কি দিয়ে দেবো। তো সামান্য একটু নুন হলুদ দিয়ে এই যে বাটিটা দেখেছো পুরো একদম ভর্তি হয়ে গেছে, তো এটা এখন দিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে বেশ কিছুটা জল দেব। তো এই যে জলটা বাটিটা মিক্সির বাটিটা ধুয়ে হচ্ছে জলটা দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে এখন এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা আর কি শুকাচ্ছে। তো নাড়তে নাড়তে এখন বেশ অনেকটা টাইম লাগবে, জানো তো এটা মানে করতে করতে না হাতটা পুরো একদম ধরে যায় আর কি। তো কী বলো তো, আজকে না আমি যদি মানে মনে থাকতো তো আজকে না এটা করতামই না রান্না, কেননা এটা হচ্ছে যদি বড়া করতাম তাহলেও তো তাড়াতাড়ি একটু হয়ে যেত, কিন্তু যেহেতু এই যে ধোকা বানাবো সেই জন্য একটু টাইমটা বেশি লাগে, আর এইসব রান্নাগুলো করতে একটু টাইম লাগে। তো যেহেতু আজকে হাতে সময় খুব কম, তাই একটু আমার তাড়াহুড়ো খুব হলো আর কি। আর তার মধ্যে হচ্ছে ওর বাবা যদিও এখন দোকান গেছে, এখনও আসেনি, তবে টাইম মানে ঘড়ি কাটা তো চলতে থাকবে, ওটা তো আর বন্ধ হবার না। তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আর কি করছে। তো ওইদিকে আলু ভাজাটা তো হয়ে গেল, আর হচ্ছে এটাই রান্না করব, আর বেশি কিছু রান্না করবো না। ওদিকে ভাতটাও আর কি হচ্ছে, ওটাও হয়ে এসেছে। আর আজকে একদম ভাতটা অফ করিনি, একেবারে হচ্ছে হতেই আছে আর কি। তো ওইদিকে দেখতে পেলেন হাঁটতে নাড়তে হচ্ছে শুকিয়ে গেছে ওটা, আর এখন এই যে এটাতে প্লেটটাতে হচ্ছে সরষের তেলটা মাখিয়ে নিয়ে এটাকে এখানে হচ্ছে একটু যাতে শুকায়, তারপর হচ্ছে ধোকাগুলো আর কি কাটবো। তো এখন এটা দিয়ে ভালো করে এটাকে সেট করে নিই, আর তারপর হচ্ছে এখন শুকাবে, তারপর করবো আর কি কাটবো আর কি পিস পিস করে। তো অনেক দিন পর হচ্ছে এটা বানাচ্ছি আজকে, অনেকগুলো মানে এমনি তো বড়া তো বানানো হয় প্রায়, কিন্তু যে ধোকাটা অনেক দিন পর বানাচ্ছি। আর বাড়িতে বানানোটাই আমার বেশি ভালো লাগে। আসলে এগুলো প্যাকেটেও শুনেছি যে কিনতে পাওয়া যায়, তবে কোনো দিন আজও পর্যন্ত আমি প্যাকেটের কোনো দিন কিনে নিয়ে আসিনি। তো যখনই বানাই হচ্ছে তখন এইভাবেই বানাই, আর এটা খেতেও বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খেতে। তো এটা যতক্ষণে শোকাচ্ছে ততক্ষণে ওই যে ওইদিকে ওর বাবাও চলে এসেছে, আর ওকে বলেছিলাম একটা কাগজি লেবু নিয়ে আসতে। কালকেই জানো তো ধনেপাতা চাটনিটা করার মানে এই ধনেপাতা বাটাটা করার ছিল আমার, কিন্তু কালকে যেহেতু লেবুটা ছিল না সেই জন্য আর হয়নি। তাই আজকে আবার বলেছিলাম যে একটা কাগজি লেবু নিয়ে আসতে, তো নিয়ে আসলো। তো সেই জন্য বললাম ততক্ষণে ওটা শোকাক একটু, তারপর হচ্ছে ততক্ষণে ধনেপাতাটা আর কি বেটে নিই। আর যেহেতু অল্প একটু ধনেপাতা, তো তার জন্য হচ্ছে ওই যে মিক্সিতে বাটা যাবে না, তো সেই জন্য ওই শিলটাতে আবার বাটলাম আর কি। আর বেশি করে হলে হচ্ছে হয়ে যায় মিক্সিতে বাটা। আর ধনেপাতার চাটনিটা খেতে বেশ ভালো লাগে একটু লেবু দিয়ে, তাই আর কি লেবুটা নিয়ে আসলো। তো বললাম এটা তখন বেটে নিই, তারপর তরকারিটা আর কি করবো। তো ওইদিকে ওটা শোকাক এখন, তারপরে এটাকে এই যে তুলে নিই, একেবারে চাটনিটা আর কি করে নিই। তো এই যে একা হাতে সমস্তটাই করা না, সেই জন্য একবার এদিকে একবার ওদিকে সব দিকে হচ্ছে ছুটতে হয় আর কি। যেহেতু সবজিপাতি দেখবে কেউ যদি একটা বানানোর মানে কেউ যদি বানিয়ে গুছিয়ে রেডি করে রেখে দেয়, তাহলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তবে সেই সৌভাগ্য আমার কোনো দিনই হয়নি যে কেউ আমাকে সবজিপাতি গুছিয়ে আর কি দেবে। যখন ওই যে ওর বাবা যখন বহুদিন আগে হচ্ছে যখন দোকান টোকান যেতাম, তখন মাঝে সাঝে তাও পুরোপুরি কমপ্লিট না একটা দুটো আর কি কেটে আর কি দিত, যদি ওর ইচ্ছা হতো তাহলে আর কি। তো চলো ওইদিকে তো হয়ে গেল, আর ওইদিকে তার মধ্যে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাকেও হচ্ছে একটু ফ্যানটা ঝরিয়ে ওইদিকে উবুর করে দিলাম আর কি। তো ওটা দুটো কাজ হয়ে গেল, শুধু এখন তরকারিটা করতে পারলেই ব্যাস হয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট। তো দেখো এই যে ধোকাগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই বিসি ডিউটিতে থাকে হচ্ছে আমার সকাল থেকে ব্যস্ত, মানে এত ব্যস্তভাবে কাটে যে সকাল দিকটা থেকে একদম দুপুর 1টা পর্যন্ত,
যে একদম মানে নিজেকে কিছু বলার নেই, মানে কীভাবে যে আমি কাজগুলো শেষ করি সেটা মাত্র আমিই জানি, কারণ আমি করছি তাই আমিই জানি, এটা আর কেউ বুঝবার মতো নেই আর কি। তো দেখো 11টার সময় তো চাপালাম, আর তারপর হচ্ছে এই যে 12:30টার মানে মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। তো একবার শুধুমাত্র রান্নাটা হচ্ছে না, রান্নার সাথে হচ্ছে কাটা বাটা যেটুকু সবটাই হচ্ছে আমাকে ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। তো দেখো কেউ যদি কেটে বেটে একটু রেডি করে দেয় তাহলে হয়তো রান্নাটা চটজলদি হয়ে যায়, কিন্তু সমস্তটাই 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করাটা একটু চাপের, কিন্তু তাহলেও করতে হবে। এখন তো তাও মানে কি বলবো, নিজেকে তারপর হচ্ছে নিজের খাওয়াটাও তো আছে, একটু বলো নিজেকে তো দেখতে হবে। আগে তো যখন মেয়ে ছোট ছিল না তখন তো মানে খাওয়ার টাইমটুকু পেতাম না, একেবারে হচ্ছে ওই দুপুরে গিয়ে ভাত খেতাম, জলখাবার খাওয়া মানে ভুলিয়ে যেতাম, কোনো কোনো দিন এমন হয়ে যেত যখন তিথি অনেকটাই ছোট ছিল তখন। তবে এখন কোনো রকম করে হচ্ছে একটুখানি খেলাম আর কি, জল ঢেলে আর খেলে আলু সেদ্ধ মুড়ি, তারপর হচ্ছে এই যে রান্নাতে চলে এসেছিলাম রান্না করতে। তো এই যে বড়াগুলো দেখো, বড়া বলছে ধোকাগুলো একে একে ভাজা হয়ে গেছে, প্রথমে হচ্ছে অনেকগুলো দিয়েছিলাম তো সেগুলো ভাজা হয়ে গেছে, তারপর পরে আবার দিলাম হচ্ছে, ওগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তো বেশ এগুলো খেতে নরম সফট বেশ ভালোই হয় খেতে, সেই জন্য আর কি বাড়িতে বানানো হয়, মানে বানাই আমি তো, আজ অনেক দিন পর বানাচ্ছি আর কি। আর এই যে সরষের তেল বেশ কিছুটা আর একটু দিয়ে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখন টমেটোটা আর কি দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর সাথে হচ্ছে এদিকে আদাটাও গ্রেট করে রেখেছি এই ফাঁকে, বড়াগুলো ভাজা হতে হতে যাতে তাড়াতাড়ি করে হয় তো একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার আর ধোকার ডালনা এমনিতেই নিরামিষই মানে হয় আর কি, নিরামিষই ভালো লাগে। তো ওই যে নিরামিষ এই জন্য করলাম আজকে, আর এমন জানলে আমি করতাম না, আজকে অন্য দিনই করতাম। বড়া করে দিলে এখন মনে হচ্ছে, যখন রান্নাটা করছিলাম না তখন মনে হচ্ছিলো বেকার আজকে এটা আমি করতে গেলাম, কেননা এত তাড়াহুড়ো হচ্ছে আমার আর কি। তো দেখো এর মধ্যে হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, একটুখানি চিনি আর নুন হলুদ, ব্যাস এটুকুই। তো এটা দিয়ে আলুটাকে হচ্ছে আগেই তো সেদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে কষিয়ে আর এখন হচ্ছে জল দিয়ে দেবো, যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছে আর বেশি কষাতে পারি না, যা হবে হবে এইটুকু মানে এই মধ্যে হচ্ছে জলটা দিয়ে দেবো আর কি। আর ওইদিকে ওর বাবাও বসে পড়েছে, তো তাই আর কি অনেকটাই তাড়াহুড়ো হচ্ছে, তো ওকে ওদিকে ভাবছি তাও ভাতটা আর কি দিয়ে দিই, তারপর তরকারিটা আর একটুখানি ফুটলে আর কি ওকে দিয়ে দেবো। তো চলো এখন ঝোলটা এখানে ফুটতে থাকুক, ততক্ষণে হচ্ছে ওকে ভাতটা আর কি বেড়ে দিয়ে দিই, কারণ হচ্ছে ওইদিকে ভাতটা বেড়ে দিচ্ছি ততক্ষণে হচ্ছে ওই আলু ভাজা দিয়ে আর কি চাটনিটা ততক্ষণে দিই, আর এই ঝোলটা ফুটলেই হচ্ছে ধোকাগুলো দিয়ে দেবো। এই যে ধোকাগুলো এখন দিয়ে দিচ্ছি, ওকে ওইদিকে খাবারটা দিয়ে আসলাম, যেহেতু ভাতটা গরম আছে তো একটু ঠান্ডা হতে হতে আস্তে আস্তে খাবে আর কি, সেই জন্য। আর এখন এই যে ধোকাগুলো দিয়ে ফুটলো, একটুখানি ফুটলে হচ্ছে তরকারিটা ওকে দিয়ে দেবো। তো বাস দিয়ে দিলে হচ্ছে আমার একটুখানি স্বস্তির। আর দেখো এই যে হয়েও গেছে, ওকে দিয়েও দিয়েছি, ও ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে তরকারিটা নামিয়ে নিলাম, আর দেখো কী সুন্দর হয়েছে তরকারিটা। তবে কি বলো তো, এইসব রান্নাগুলো একটু তেলটা বেশি খরচ হয়, কেননা দেখো এক্সট্রা যেহেতু বড়া এই ভাজতে ধোকাগুলো ভাজতে বেশ অনেকটাই তেল লাগে, তারপর আবার রান্নাটা করতে এক্সট্রা, তো ওই বড়া বলো ধোকা বলো এইসবগুলো করতে একটু এক্সট্রা এক্সট্রা তেল লাগে, তবে খেতে বেশ ভালো লাগে। তো খেতে সবাই বেশ ভালোই পছন্দ করে, তো খেতেও খুব ভালোই হয় আর কি। তো দেখো দেখতেও তো দেখতেই পারছো দারুণ হয়েছে, আর তার মধ্যে কয়েকটা হচ্ছে এই যে ধোকা রেখে দিয়েছি, আর দু একটা খেলো শুভতিথি ওরা ভাজা, আর হচ্ছে এই যে ভাজাটা, আর এদিকে ধনেপাতার চাটনি, তো ওকে তো হচ্ছে দিয়ে দিলাম, তার জন্য একটুখানি আছে আমাদের জন্য আর কি। আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে ওর বাবা চলে গেল, ডিউটিও বেরোলো আর কি। আর তারপর দেখো এই যে ওদের তো আমার মেয়েরও হচ্ছে খাওয়া হয়ে গেল ওর বাবার সাথে, ওরও তো তাড়া থাকে, ওরও তো ডিউটি যাওয়ার থাকে, তার জন্য ও খুব তাড়া দেয়। তো কি বলবো, মানে আমার যে কী হয় এই সময়, মানে এক তো ওর বাবা কাজে যাবে, তো ও এক তো তাড়া মানে হুড়ো থাকে, তারপর ওরও তাড়া দেয়, তো ওকেও দিলাম, দুজনকে দিলাম খাওয়া দাওয়া করে। ওর বাবা এখন আসলো গিয়ে ডিউটি, আর তারপর দেখো ওই থালগুলো সব নিয়ে আসলাম উঠিয়ে, সাথে জল খাবার খাওয়া থালগুলো ছিল, তো সেগুলো সমস্তটা নিয়ে এই যে কয়েকটা বাসন রয়েছে এখন এগুলোই মেজে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বাকি রয়েছে এখনও মিক্সি এইসবগুলো তো আছে, কড়াই টড়াই কুকার গ্যাস মোছা ওগুলো তো রয়েছে, ওগুলো এখন করতে করতে আরও আধ ঘন্টা মতো আমার টাইম এখানেই যাবে, আর তারপর কিছুক্ষণ একটু টাইম হচ্ছে বসতে পারবো। তো তারপর কিছুক্ষণ বসবো, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে, নানান তো কাজ তো সংসারে লেগেই আছে আর কি। তবে কী বলতো, এই বাইরের কাজের মানে যাওয়ার ব্যাপারটা একবার মিটে গেলে হচ্ছে একটু স্বস্তির। তবে সকাল দিকটা ভীষণই মানে ব্যস্তর মধ্যে মানে দিনটা আমার যায়, যেদিনকে বেশি ডিউটি থাকে সেদিন খুবই মানে হুড়োমুড়ি হয়ে মানে কাজগুলো আমাকে শেষ করতে হয়। তো যেহেতু সকালবেলা বাসি কাজ থেকে শুরু করে সমস্তটাই নিজেকেই করতে হয় সেই কারণে। আর দেখো এই যে কাপড়টা যেটা ধরি ভাতে রান্নার সময়, সেটা হচ্ছে রুমালটা এখানে মেলে দিলাম, আর এখন সমস্ত রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি
বসবো এই যে রোদ্রের মধ্যে। যেহেতু আজকে অনেকটা কুয়াশা পড়েছিল তাই একটুখানি হচ্ছে রোদটা এখন হালকা হালকা দিচ্ছে। দুদিন খুব চড়া রোদ দিচ্ছিল, তবে আজকে একটু ঠিক মিষ্টি মিষ্টি লাগছে রোদটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা।